আমরা সূরা ফাতিহা থেকে আজকে শুরু করব। গতকাল আসলে আমরা উৎসাহমূলক বিভিন্ন কথা আমরা বলেছি। আমরা যাদেরই এটা মিস হয়ে গেছে, আমি সবাইকেই অনুরোধ করব যে গতকালকের ক্লাসটা অবশ্যই আহ, যে কোনো মূল্যে গতকালকের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা আজকের ক্লাস থেকে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। দেখেন, সূরা ফাতিহার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে প্রশংসা। আল, এখানে এই যে আল শব্দটা আছে, আল শব্দটার কারণে সমস্ত অর্থটা আসছে। তাহলে আলহামদু মানে সমস্ত প্রশংসা। আবার এটাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অর্থ করেন। নির্দিষ্ট জি, নির্দিষ্ট বোঝায় নাকি? হ্যাঁ, আল একটা অর্থ নির্দিষ্ট, এটার আরো একটা অর্থ, আরো একটা ব্যবহারের ক্ষেত্র হলো যেটা সমস্ত জিনিসকে বোঝায়। তো সেই ধরনের ব্যবহার হয়েছে এখানে। এই তো আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন, রব্বিল আলামিন মানে আল্লাহর জন্য। সেই আল্লাহর বৈশিষ্ট্যই বর্ণনা করা হয়েছে যে তিনি হলেন রব্বিল আলামিন, তিনি হলেন জগৎ সমূহের, সমস্ত সৃষ্টি সৃষ্টি জগৎ সমূহের রব। এইখানে কয়েকটা বিষয় আমি বলবো। এই বাইবেলের মধ্যে আছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে, সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার ফলে আল্লাহ তাআলা বিশ্রামে চলে গেছে। তাওরাতের মধ্যেও, এগুলো তো আসলে আসল তাওরাত ইনজিল না, এগুলো হলো পরিবর্তিত। এই পরিবর্তিত তাওরাত ইনজিল এগুলোর মধ্যে, তাওরাত বাইবেলের মধ্যেই তাওরাত আছে। এইগুলোর মধ্যে এই কথাটা আছে যে আল্লাহ তাআলা সমস্ত এত বিশাল বড় পৃথিবী, এটা মানে তাদের ভাবটা যেন এমন, এত বিশাল বড় পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, এটা তো কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে আল্লাহ তাআলার। আর সেই কষ্ট করার পরে আল্লাহ তাআলা এত ক্লান্ত হয়ে গেছেন যে আল্লাহ তাআলা এখনো ক্লান্তিতেই আছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আল্লাহ তাআলার কোনো খোঁজ খবর নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ইহুদি খ্রিস্টান তাদের ধারণা হলো এটা। একেবারে প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই ধারণার রদ করেছেন, এই ধারণাকে প্রত্যাখ্যান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে না, তারা মনে করে কি যে পৃথিবীকে চালায় রব আরেকজন, রব আল্লাহ তাআলা না। কেউ কেউ মনে করে যে রব তো আমরাই নিজেরাই নিজেদের সবকিছু করছি, আল্লাহ তাআলার কি দরকার। এটা অনেকের ধারণা। কারো কারো ধারণা হলো যে আল্লাহ তাআলা অনুমতি দিয়ে রেখেছেন, বিভিন্ন দেব দেবী তারাই সবকিছু করছে, তারাই আল্লাহ তাআলার অনুমতি পেয়ে, আল্লাহ তাআলার থেকে ক্ষমতা পেয়ে তারাই এখন সবকিছু করছে। নাউজুবিল্লাহ। এইগুলো হলো সকল ভ্রান্ত বিশ্বাস, যেগুলোর বাস্তবতা নাই। আমরা আয়াতুল কুরসি পড়ি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা হলেন এমন সত্তা যাকে তন্দ্রাও স্পর্শ করে না, ঘুম তো দূরের কথা। আমরা মানুষ, মানে যারা আল্লাহ তাআলাকে মানুষের সাথে তুলনা করে তারা হলো এভাবে ভাবে যে আল্লাহ তাআলা ক্লান্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মানুষ ক্লান্ত হয় কাজ করলে, আল্লাহ তাআলার তো কাজ করতে হয় না কোনো কিছু। মানে এই যে যেমন আমরা যেটাকে কাজ করা বলি, আল্লাহ তাআলার তো এরকম কোনো কাজ করতে হয় না। আল্লাহ তাআলার সৃষ্টি মানে আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে যার ধারণা নাই, ইদা ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের ব্যাপারে চান যে সেটা হবে, আল্লাহ তাআলা শুধু বলেন কুন, যে হয়ে যাও, ফায়াকুন, তখন হয়ে যায়, সব হয়ে যায়। তখন মাধ্যম লাগে না। আল্লাহ তাআলা আসবাব সহজে এবং সৃষ্টি করতে পারেন, আল্লাহ তাআলা আসবাব ছাড়াও সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা যে কোনো কিছু সৃষ্টি করার জন্য আসবাবের মুখাপেক্ষী না। তো তো তাহলে আমরা বুঝতে পারলাম এটা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন সত্তা, তিনি এমন সত্তা, যেই সত্তা রব্বুল আলামিন, যিনি পুরো পৃথিবীকে পালন করেন। রব কাকে বলে? অনেক অনেক মানে ধর্ম বিশ্বাস এমন আছে
যারা আল্লাহ তাআলাকে শুধুমাত্র খালেক মানে, কারণ আল্লাহ তাআলাকে খালেক মানা ছাড়া তো আর কোনো উপায় নাই, তাই না? আল্লাহ তাআলাকে খালেক মানা ছাড়া তো কোনো উপায় নেই। তো এজন্য তারা আল্লাহ তাআলাকে খালেক মানে, কিন্তু আল্লাহ তাআলাকে রব মানে না। কারণ যিনি রব, যিনি সমস্ত মানুষকে প্রতিপালন করেন, যিনি সমস্ত মানুষের সবকিছুর কেন্দ্রবিন্দু, যিনি সমস্ত মানুষকে লালন পালন করেন, রিজিক দেন, তার হুকুম না মেনে তো কোনো উপায় নাই। সেকুলারিজমের শিক্ষা যারা ধারণ করতে চায়, তারা আল্লাহ তাআলাকে রব মানতে চায় না। কারণ তারাও জানে, তারাও এটা বুঝে, আল্লাহ তাআলাকে যদি রব বলে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো আল্লাহ তাআলাকে মানতে হবে। তাহলে তো জীবনের সকল ক্ষেত্রে একনিষ্ঠভাবে, মানে একনিষ্ঠভাবে শুধু আল্লাহ তাআলাকেই মানতে হবে। আল্লাহ তাআলাকে যদি রব হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, রবের যে এই চিত্র, মানে রবের যে বৈশিষ্ট্য ইসলামে এবং আমাদের কাছে, সেই বৈশিষ্ট্য যখন কেউ ধারণ করে, তখন তার আল্লাহ তাআলাকে অস্বীকার করার কোনো উপায় নাই। তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে কোরআনে কারিমের এই যে প্রথম আয়াত, প্রতিদিন কতবার পড়ছি আমরা, এই আয়াত পড়ার সময় আমাদের মধ্যে এই চিন্তাটা আসা দরকার যে আল্লাহ তাআলাই আমার রব, আল্লাহ তাআলাই আমাকে লালন পালন করছেন। আমার চোখে ঘুম আসছে, এই ঘুম আল্লাহ দিচ্ছেন। আমি খাবার খেয়ে সুস্থ হতে পারছি, আল্লাহ দিচ্ছেন। যে খাবার খেয়ে আমি সুস্থ হচ্ছি, এই খাবার খেয়ে আরেকজন অসুস্থ হচ্ছে। যে খাবার খেয়ে আমার শরীরের সবকিছু তাজা হচ্ছে, সেই খাবার খেয়ে আরেকজন বৃদ্ধ হচ্ছেন। যেই খাবার খেয়ে আমার শরীরে শক্তি বাড়ছে, সেই খাবার খেয়ে আরেকজনের শরীরে শক্তি কমছে। সেও আমার মতোই মানুষ। খাবারের এই যে পার্থক্য, ফলাফলের এই যে পার্থক্য, কার্যকারণের ক্রিয়ার এই যে পার্থক্য, এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা করেছেন। প্রতিদিন নামাজে যখন বলবো, এই অনুভূতিটা নিয়ে যখন আপনি বলবেন, তখন দেখবেন আপনার নামাজ অন্যরকম হয়ে যাবে। আপনার নামাজে সেই যে স্বাদ, সেই যে আনন্দ, সেই যে তৃপ্তি, তখন আপনার কাছে নামাজ পড়তে দাঁড়ালে মনে হবে না যে নামাজ তো কখন শেষ হবে। তখন আপনার কাছে নামাজ দাঁড়ালে মনে হবে কত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়া যায়। এইটা মনে হবে তখন, যে কত দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়তে পারি, কত সময় নিয়ে। হ্যাঁ, আমরা অনেক সময় নামাজে যাই, আচ্ছা জোহরের আগে সুন্নত পড়বো, মসজিদে যাব, ঠিক আছে, 4 রাকাত সুন্নত পড়তে 5-6 মিনিট লাগবে, ঠিক আছে, 5-6 মিনিট আগে মসজিদে গেলেই হলো। আমরা এভাবে চিন্তা করি। যখন আমি এই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলবো, আর এই কথাটা একটু কল্পনা করতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সত্তা, যিনি শুধু আমাকে না, আমার বাবা মাকে না, আমার পরিচিতদেরকেই শুধু না, পৃথিবীর সমস্ত মাখলুক গুলোকে আলামিন আল্লাহ তাআলা বলেছেন। দুনিয়ার জগৎ, আসমানের জগৎ, পৃথিবীতে যা কিছু আছে। এখন আমাদের বৈজ্ঞানিকরা বিভিন্ন সময় সময় এলিয়েন খুঁজে পায়। এলিয়েন, ভিন্ন দেশ, ভিন্ন গ্রহ, ভিন্ন গ্রহের প্রাণী। আমরা জানি না ভিন্ন গ্রহে কি প্রাণী, কি মাখলুক আল্লাহ তাআলার আছে। আল্লাহ তাআলার কত যে মাখলুক আছে, সেটার কোনো খোঁজ খবর আমাদের কাছে নাই। এই সমুদ্রের বুকে, সমুদ্রের মাঝে আল্লাহ তাআলার কোটি কোটি না হাজার হাজার কোটি কোটি মাখলুক আছে। সেই মাখলুকদের রবও আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। সেই মাখলুকদের রব আল্লাহ তাআলা। সেই মাখলুকদেরকে আল্লাহ তাআলাই খাওয়ান। এত হাজার হাজার কোটি কোটি মাখলুক, সবার রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে, কেউ না খেয়ে থাকছে না। অথচ তারা কোনো কামাই করছে না। মানুষ ছাড়া তো অন্য কোনো প্রাণী উপার্জন করে না। মানুষের মধ্যে এই যে টাকা পয়সার ব্যবস্থা, শ্রম, ক্রয় বিক্রয়, অন্য কোনো প্রাণীর মধ্যে এটা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি নিজামের মাধ্যমে সবকিছুকে এমন ভাবে পরিচালনা করছেন যে সকল প্রাণী ঠিকঠাক মতো তার রিজিক পাচ্ছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো কুদরতওয়ালা কোনো সত্তা ছাড়া এটা সম্ভব না। আপনারা কি মনে করেন, আমরা কি এটা ভাবতে পারি যে এই সমুদ্রের মধ্যে যে বিশাল মাখলুক, এই সব এমনি 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 সব ঠিকঠাক মতো চলছে? এই সমুদ্রের মধ্যে কোনো কিছু, সেই সমুদ্রটা যেভাবে বহমান ছিল সেভাবেই বহমান আছে। সমুদ্রটা কখনো ফুলে উঠছে, আবার শান্ত হয়ে যাচ্ছে। এত কিছু হচ্ছে, এর পিছনে কি কোনো রব নেই?
অবশ্যই রব আছে, যিনি এই সব কিছুকে পরিচালনা করছেন, যিনি এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তিনি আছেন বলেই, তার কুদরত শক্তিমত্তা আছে বলেই সবকিছু নিয়ন্ত্রণাধীন, নিয়ন্ত্রণহীন না, সবকিছু নিয়ন্ত্রণাধীন। এই কথাটাই আমাদেরকে স্মরণ রাখা দরকার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। আমরা কিছুদিন আগেও দেখলাম বাংলাদেশেরও একজন, এই যে হিমালয়, হিমালয় না, এই এভারেস্ট, 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 এভারেস্ট জয় করা, আমাদের পত্র পত্রিকা কত ফলাও করে এগুলোকে নিয়ে নিউজ করে। আমি বলবো পৃথিবীর সবচেয়ে আহ, অনর্থক কাজগুলোর মধ্য থেকে একটা হলো এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করা। একজন মুসলিমের জন্য তো সেটা জায়েজই হবে না, যে জায়গায় এতগুলো ঝুঁকি। প্রতি বছর 500-600 করে মানুষ এভারেস্টের মধ্যে মারা যায় প্রতি বছর। তাই চিন্তা করেন, গড়ে প্রায় প্রতিদিন 1-2 জন করে মানুষ মারা যায়। যে জায়গায় এইরকম ঝুঁকি আছে, সেই জায়গায় বড় কোনো স্বার্থ ছাড়া, বড় কোনো দিনই এবং শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য কারণ ছাড়া এই এভারেস্টের উপরে উঠা, এইটার চেয়ে ফালতু কোনো কাজ এবং নিষিদ্ধ নাজায়েজ কোনো কাজ নেই। তা আমি বলতে চাই যে কথাটা, এই এভারেস্ট যে পাহাড় আছে, বিশাল বড় পাহাড়, সম্ভবত প্রায় 8000 মিটারেরও বেশি উঁচু। এই এভারেস্ট পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার কত মাখলুক আছে। হয়তো বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন এই বরফের মধ্যেও অনেক মাখলুক আছে, এই বরফের পাহাড়ের মধ্যেও অনেক মাখলুক আছে। সেই মাখলুক গুলোর রিজিক এই বরফের পাহাড়ের মধ্যেও আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা ওই মাখলুক গুলোরও রব, আল্লাহ তাআলা ওই মাখলুকদেরকেও আল্লাহ তাআলা প্রতিপালন করে। জমিনের নিচে কত ধরনের পোকামাকড় আছে, হিসাব নাই। এই জমিনের নিচে মাটি খুঁড়তে দেখা যায় কত পোকা বের হয়, কেঁচো বের হয়, এটা সেটা বের হয়। এই সমস্ত জিনিসের রিজিক কে দেন? এত মাখলুকের রিজিক কোত্থেকে আসে? আল্লাহ তাআলা। সমস্ত মাখলুকের রিজিক আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা কিভাবে দেন আমাদের চিন্তা, যুক্তি, বুদ্ধি এই সব কিছুর ঊর্ধ্বে। আমরা পারবো না সব কল্পনা করে বের করতে। এটা তো আল্লাহ তাআলার কাজ, এটা আল্লাহ তাআলার গুণ। আমরা শুধু এটা নিয়ে চিন্তা করবো যে আল্লাহ তাআলা এত বড়, বাস। এটাই হলো আমাদের কথা। এটাই হলো এভারেস্ট। যে পাগল, যে সমস্ত মূর্খ লোকেরা এভারেস্টে ওঠার চেষ্টা করে, তারা যদি এভারেস্টে ওঠার চেষ্টা না করে, তারা যদি এই এভারেস্টকে যিনি বানালেন তাকে যদি একটু বোঝার চেষ্টা করত। এই এভারেস্টে ওঠার আগে 3 থেকে 6 মাসের ট্রেনিং নেয়। এই 6 মাসের ট্রেনিং এর সময়টাতে যদি এভারেস্টকে কে বানালেন, এত সুন্দর এত বড় এভারেস্ট কিভাবে তৈরি হলো, এই বরফের পাহাড় বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী এত সুন্দরভাবে বরফে আচ্ছাদিত হয়ে আছে, কে বানালেন এইসব? এই চিন্তাটা, এই চিন্তাটা যদি আমরা করি, তাহলে এইটা হলো আমাদের জন্য কল্যাণকর, এইটা হলো আমাদের জন্য সঠিক কাজ। এইটা না করে আমরা যদি অনর্থক কাজ করার চেষ্টা করি, সেটা হবে আমাদের জন্য অনেক বড় বোঝা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সত্তা যিনি এই সমস্ত মাখলুকের রব। এটাই হলো রবের অর্থ। রব যিনি সবাইকে লালন পালন করেন, যিনি সবাইকে নিয়ন্ত্রণ করেন, যিনি সবাইকে রিজিক দেন, যিনি সবার সব সমস্যার সমাধান করেন। তো এই বৈশিষ্ট্য, এই রব্বুল আলামিন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ হতে পারে না। এই যে রব সম্পর্কে আমরা যা জানলাম, এই কথাটা আপনার স্মরণে যখন থাকবে, আর নামাজে যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, ভাববেন যে হ্যাঁ, সব প্রশংসা আমার ওই আল্লাহ তাআলার জন্য, ওই সত্তার জন্য। যখন এই কল্পনাটা করবেন, তখন দেখবেন কত ভালো লাগে। তখন দেখবেন আপনার নামাজে দাঁড়ালে নামাজ শেষ করতে মন চাইবেন। তখন আপনার কাছে মনে হবে যে না, 4 রাকাত সুন্নত পড়তে তো 5 মিনিটে হয় না, 4 রাকাত সুন্নত পড়তে তো 10 মিনিট লাগে, 15 মিনিট লাগে। তখন আপনার মসজিদে আগে আগে যেতে অনেক বেশি মজা লাগবে, আনন্দ
আজকে আমাদের সমস্যা, আমাদের মসজিদে আগে যেতে আমরা হিসাব করি যে এই কাজ সেই কাজ কত কাজ, আর যখন আমরা এসে আড্ডা দিতে বসি তখন কিন্তু আমাদের সময়ের কোনো হিসাব হয় না, তাই? তো আমরা যখন আম, আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়তে চাই, সেইটা হলো আমাদের জীবনের সবচেয়ে সেরা সময়, জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। এই জন্য আমরা এই সময়টাকে আমরা সবচেয়ে বেশি সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। নামাজে একটু আগে আগে যাওয়ার চেষ্টা করব। নামাজে কত আগে যাওয়া যায়, সুন্দর করে নামাজটা পড়া যায়, সেটার চেষ্টা করবো ইনশাআল্লাহ।